করে এ করি, এই জন্য গুগলে আসে। আপনারাও একই স্যার লিখে আপনাদের প্রত্যেকটা ইমেজ ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ারগুলো ছুটে এসে নিতে তুলে যাবেন, দিচ্ছি কি অপটিমাইজ নিতে করে যান। দিন স্যার। তো সেই ক্ষেত্রে আপনারা এ করবেন। তো এটা হচ্ছে পেইড ভার্সন। আমরা কিভাবে বুঝবো? আমরা এখানে যদি লিখি ফেসবুক আবার ফটো বা ইমেজ যা খুশি লিখেন, এইখানে আমাদের সর্বপ্রথম আগে দেখে আসতে হবে ফেসবুকের কাভার ফটোর সাইজ কত। সব গুগলে পাওয়া যায় সাইজ। এখানে কিন্তু দুটো, একটা হলো মোবাইল ভার্সন, এটা হলো ডেস্কটপ ভার্সন, লেখাই আছে কিন্তু। তো আমরা যে ইমেজটা এখন করব সেই ইমেজের সাইজ এটা হতে হবে। তো এই যে 851। এবার এই যে দেখেন 2024 সালের আবার একটু হয়তো আপডেট আসতে পারে, দেখে নিতে পারবেন আপনি গুগলে সার্চ দিলে একটু পাবেন। এখানেও ওই রকম একই বলছে। হ্যাঁ, এখন চলে যান এখান থেকে। আপনার যেটা, আপনি যদি এটা ফ্রিতে যান তাহলে সব জায়গায় এখানে লেখা থাকবে পুরো, মানে টাকা চাবে। আর যেহেতু এটা 8%, সেহেতু এখানে সব কটা আপনাকে অ্যাক্সেস দিয়ে রাখছে, আপনার যেটা মন চায়। এখন আপনি আপনার কাভার ফটোতে আপনার ছবি রাখতে পারেন, চাইলে কম্পিউটার ছবি রাখতে পারেন, যেটা আপনার মর্জি। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। সময় নেই। ফ্রি আর পেইডের মধ্যে পার্থক্যটা কি, একটু পার্থক্যটা দেখি, তাই তো? ক্যানভাটা মানে হচ্ছে ক্যানভাতে ডিজাইন করা আছে, ঠিক আছে? সেই ডিজাইনটা আপনি আপনার মতো কাস্টমাইজ করা। মূলত হচ্ছে ওইখানে বিল্লাল নামে ডিজাইন করা, বিল্লালের জায়গায় আপনার নাম দিয়ে দিলেন। এই কালার সাদা দেওয়া আছে, আপনি লাল করে নিলেন। লাল দেওয়া আছে, আপনি নীল করে নিলেন। এই এখানে আমি যেটা আসছি এটা হলো ফ্রি ভার্সন। ফ্রি আর পেইডের মধ্যে একটু পার্থক্য দেখাই দিই। কেউ দেওয়া থাকে। এটা হচ্ছে ফ্রিতে। এখন এখানে ওখানে লিখছিলাম ফেসবুক আবার এখানে দেখেন প্রোলিকা, এই যে ওই দেখেন প্রোলিকা, প্রত্যেকটা ডিজাইনে আপনার টাকা 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 যাবে। আর যেটা পেইড সেটাতে দেখেন কোথাও প্রোলিকা নেই। এইদিকে দেখেন আপনি, এইদিকে দেখেন এই ডিজাইনের কোথাও কিন্তু প্রোলিকা নাই। আর এই ডিজাইনের প্রত্যেকটা জায়গায় এই দেখেন প্রোলিকা, কিছু আছে ফ্রি, এই দেখেন প্রোলিকায়। যে ডিজাইনটা আপনার পছন্দ হবে দেখবেন সেই ডিজাইনে টাকা থাকবে। এই ডিফারেন্স হচ্ছে। তো এখান থেকে আমি একটা কাভার ফটো ডিজাইন ধরেন এটাই নিলাম। আমার সাইজ কত? 851, 315। তো এটা অনুযায়ী অনেক বড় দেখা যাচ্ছে না? দেখি আগে আমরা ডিজাইনটা এখান থেকে করে নিই। আমি এটা তুলে দিলাম। এর সাথে মূলত আমি এখানে একটা ছোট্ট করে বায়ো লিখছিলাম, এইগুলো এখানে দিয়ে দিলাম। কথা আসে না স্যার। ডিজাইনটা করা আছে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। একটা বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা উঠে দিবেন। কন্ট্যাক্ট স্যার আপনার কাছ থেকে ক্যানভা নিতে হলে কিভাবে কি করতে হবে? প্রয়োজন হলে এটা এখানে সিলেক্ট করে দেখেন উপরে সাইজ, এটা উঠাই দিই, এটা আমার প্রয়োজন নেই। ডিজাইন কিন্তু ওরা করে রাখছে, সেই ডিজাইনের উপরে আমি আমার মতো করে সাজাই দিচ্ছি। এখানে ফোন নম্বরের আইকন দেওয়া আছে, আপনি চাইলে আইকন বড় করতে পারেন। এখানে ফোন নম্বর আপনারটা দিয়ে দেবেন। এবার আমার এটা ফোন বড় দরকার, আমি এখান থেকে ক্লিক করলে বড় হয়ে যাচ্ছে। যতটুকু স্পষ্ট বোঝা যায় অতটুকু আপনি নিয়ে নেবেন। আবার এই আইকন বড় করার এই নেবেন, এটাও বড় হয়ে যাচ্ছে। এটা টান দিবেন ও বড় হয়ে যাবে।
স্যার ইনস্টাগ্রামে যে ছবিগুলো বা টুইটারে ছবিগুলো ছাড়াই কি এই আপলোড দেওয়ার আগে কি আপলোড অপটিমাইজ করতে হবে? এইখানে ছবির জায়গায় আপনি এখান থেকে ছবি আপলোড দেখে এখানে অনেকজন ছবি দিছে, এই যে এখান থেকে টেনে নিয়ে এরপরে ছেড়ে দিলে ও ক্যাপচার হয়ে যাবে, কারণ এইটুকুর মধ্যেই ও ক্যাপচার হবে, এর বাইরে কোথাও ক্যাপচার হবে না। এখান থেকে অনেক ছবি দেওয়া আছে, দেখে আমাদের কোনো ছবি দেওয়া আছে, এটাই ধরেন থাক। এখন আমার দরকার কি সাইজ। আমি কিন্তু একেবারে সিম্পল দেখালাম, আপনারা একটা সময় নিয়ে করবেন, আপনাদের কালার কম্বিনেশন আরও কোথায় কীভাবে, যেমন এই কন্ট্যাক্ট গিয়ারটা আরও এদিকে একটু সরাই দিলে সুন্দর দেখা যায় কিনা, নিচে দিলে সুন্দর দেখা যায় কিনা, বা এই ফন্টটা যে এই লেখাটা গায়ে গায়ে স্যার হয়েছে আপনার কোনো কথা এটাকে শোনাই যাচ্ছে একটু না। স্পেস বড় করা যায় কিনা, বা লেটার স্পেস বড় করা যায় কিনা, এভাবে আপনারা প্রত্যেকটা ঘেটে ঘেটে দেখবেন। ক্যানভা নিয়ে আমি কোনো ক্লাস নিব না, জাস্ট আমাদের কাজের যতটুকু দরকার ততটুকুই আমি দেখাবো, ঠিক আছে? এর বাইরে এখান থেকে অনেক কিছু করা যায়, ক্যানভা দিয়ে ডিজাইন করে অনেকেই কিন্তু ক্লায়েন্টের কাজও করে। আমাদের এক স্টুডেন্টও করছে, $40 একটা মকআপ নাকি বানাই দিয়েছিল গ্রাফিক্সে। তো যাই হোক, আমাদের অত দরকার নেই, আমাদের কাজের জন্য যতটুকু দরকার অতটুকু। এখন সাইজটা দেখতে হবে যে এই ব্যানারটার সাইজ, তো এখানে দেখেন এই যে রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ আছে, এইখান থেকে অলরেডি এই যে আসে না সাইজ, যদি না থাকে তুমি এই কাস্টম সাইজে ক্লিক করে উপরে এই জায়গা থেকে তুমি ইনপুট করে নিও, কারণ যেহেতু আগে মনে হয় কেউ একজন ব্যবহার করছে এই জন্য সিলেক্ট করে তুমি কন্টিনিউতে দাও, একটু লোড নিবে, লোড নেওয়ার পরে এই যে তুমি নিচে আর একটা ইমেজ আছে, নিচে সরাসরি হ্যাঁ ওই যে আমি তো টেনে এনে দিলাম। এখান থেকে আমি এই যে আপলোড, এখান থেকে দেন আপলোড ফাইল, যদি ডেস্কটপে এখানে ক্লিক করলে এই দেখেন এখান থেকে যদি আমার এই পিকচারটা আপলোড করে দিতাম, এখান থেকে এরপরে ছেড়ে দিলাম, এই যে ঠিক আছে। তো এই যে সাইজ আছে, সাইজ আমাদের ঠিক আছে, যেহেতু কাভার করে নিচ্ছি তো সাইজ অ্যাকচুয়ালি রিসাইজ করার কোনো দরকার নেই, সাইজ আছে অলরেডি। তো আমি এটা এখন কি করব, ডাউনলোড করব। এখন আসেন, ছবি ডাউনলোডের ফরম্যাটটা হবে জেপিজি, কারণ কি আমরা এসইও ইমেজ করব। উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন ডিফল্টভাবে এই জেপিজি ফরম্যাটের ইমেজকে আপনি এসইও ইমেজ করে দিতে পারেন। উইন্ডোজ 10 যারা ইউজ করেন জেপিজি ফরম্যাটের ইমেজ মানে .mp3 .mp4 .jpg .png, কিন্তু আপনি যদি উইন্ডোজ 10 এর থাকে সেটা দিয়ে যদি আপনি কোনো ইমেজকে করতে চান সেই ইমেজের ফরম্যাট কী বানিয়ে নিতে হবে, জেপিজি, পিএনজি হলে কিন্তু হবে না। তাহলে এই ইমেজটা আমি নামাবো কি ফরম্যাটে, জেপিজি, সিলেক্ট করলাম, এরপরে ডাউনলোড। স্যার, আমরা এই ক্যানভা কি ব্যবহার করতেছি মানে আমাদের পেজটাকে সাজানোর জন্য। এখন আমি যেখানে রাখবো আমি ডেস্কটপে রাখলাম, নাম দিলাম ছবি কাভার হিসেবে নাম দিলাম। এখন আমি দেখি ডেস্কটপে আমার ইমেজটা এই যে জেপিজি ফরম্যাট দেখছেন। এখন আপনাদের বাসার কম্পিউটারে যাওয়ার পরে অনেকের ওই ডট দেখাবে না, এইরকম দেখাবে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, যখন ইমেজটা আপনার নাম, অনেকের ইমেজে দেখেন এখানে আর কোনো ডট নাই, এইরকম দেখাবে কিন্তু অনেকের পিসিতে, আবার অনেকের ডট দেখাবে, যাদের দেখাবে তাদের তো আমি আমি বুঝি নাই আপনার ল্যাপটপ কিছু উইন্ডোজ 10 দেওয়া তো, এত কিছুই লাগবে না। আমি এইখানে ভিডিও দিয়ে দিচ্ছি, তো আপনি ভিডিও দেখে আমরা যেভাবে ইমেজটাকে ডিজাইন করলাম, ডিজাইন করে আমি আমার মূল একটা ইমেজ দরকার, তো সেই ইমেজটা আমি কি যে কোনো ইমেজ তো আমি দিব না,
আমার রিলেটেড ইমেজ আমি কি দিয়ে বানাই নিলাম, ক্যানভা নামে একটা সফটওয়্যার দিয়ে আমি বানাই নিলাম। এখানে আমার রিলেটেড জিনিস আমি লিখে নিলাম। এখন আপনি যে কোনো ইমেজকে করতে পারবেন, কিন্তু আমার উদ্দেশ্য কি, আমি ডিজিটাল মার্কেটার, এই জন্য আমি আমার ক্যানভা সফটওয়্যার দিয়ে এখানে আমার ব্যানারে ডিজিটাল মার্কেটিং লিখে আমার কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিই, দিয়ে ইমেজটা আমি ডেস্কটপে নামাই নেবেন আপনার ডেস্কটপে। এই যে আমি ডাউনলোড করছি, এখন আপনার যদি ইমেল আইডিতে আগের থেকে যদি ফোন নাম্বারে সেট থাকে ফোনে, সেই ফোনে যদি আপনার ইমেজ থেকে থাকে তাহলে আসবে, আর যদি না থেকে থাকে তাহলে তো আসবে না। এখন আপনারা বাসার কম্পিউটারে যাওয়ার পরে দেখবেন অনেকের এইরকম আসবে, খালি ইমেজ দেখাবে, ইমেজের নাম দেখাবে, ডট আসবে। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারের যাদের দিস পিসি আছে মনে হয় মেবি, তারা এইভাবে দিস পিসিতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবেন উপরে দুটো মেনু থাকে, ভিউ, ভিউতে ক্লিক করার পরে একেবারে শেষে যে দেখবেন অপশানস, এখানে ক্লিক করবেন, করার পরে একটা পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডোতে 3টা মেনু থাকে, এই ভিউ মেনুতে ক্লিক করবেন। এবার নিচে চলে আসবেন, আসার পরে দেখেন এখানে লেখা আছে ডোন্ট শো হিডেন ফাইল, এইটাকে যে দিবেন শো ফাইল, আর এই টিকটা তুলে দিবেন, দিয়ে আপনি অ্যাপ্লাই, বুঝছেন? এবার আপনি ইমেজের জায়গায় দেখেন যেটা ক্লিয়ার। এখন এই ইমেজের পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। আপনার ডেস্কটপের যে ইমেজটা আপনি জেপিজি ফরম্যাট করে নিলেন, সেই ইমেজের পরে রাইট বাটনে ক্লিক করার পরে এই যে প্রপার্টিজে যাবেন, ক্লিক। এরপরে এখান থেকে এই উইন্ডোটার মধ্যে ডিটেলস নামে একটা কথা লেখা আছে, দেখেন ডিটেইলস আছে, এইটাতে ক্লিক করার পরে এখানে আমরা মূলত কাজ করব, এখানে যে অন পেজ বা অফ পেজ যাই বলেন এখানেই করবো। তো প্রথম টাইটেল চেঞ্জ করতে হবে, দেখেন টাইটেলে আমি টাইটেল তুলে দিই। এখন কি দিব, তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এখনও কিন্তু নির্দিষ্ট স্কিলে যাই না, তো আপাতত আমি এখানে টাইটেল হিসাবে কি লিখবো, ডিজিটাল মার্কেটিং, অথবা চাইলে এখন আপনি আপনার নামও লিখতে পারেন। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট ডিজিটাল মার্কেটিংয়ের যে 4-5টা কথা আমি বললাম, ফেসবুক বা ইউটিউব, এই কটা আপনি লিখতে পারেন, বা শুধু ডিজিটাল মার্কেটিং লেখেন। আমরা 2-4 দিন যাওয়ার পরে, 2-4টা ক্লাস যাওয়ার পরে আমরা একটা স্কিল শিখবো, তখন পুরোপুরি আমরা এটা লিখতে পারবো। এরপর রেটিং দেন 5 স্টার, এখানে একটা 5 স্টার। ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে ক্লায়েন্ট বিভিন্ন কথা লিখে তো মার্কেটে সার্চ দেয়, তো এখানে ডিজিটাল মার্কেটিংয়ের যে সাবজেক্টগুলো আছে আপনি সেই সাবজেক্টগুলো লিখতে পারেন। আমি 1-2টা লিখলাম, তার ভিতরে ধরেন গুগল অ্যাডস, এরপরে একটা কমা দিবেন, এরপরে লিখলেন ফেসবুক মার্কেটিং, লিখে আবার আপনি কমা দিবেন, দেখবেন ওর মতন ওই স্পেস নিয়ে নিচ্ছে। এরপরে দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে ধরেন ইউটিউব, এইভাবে আপনি 3-4টা এখানে দেন, এখানকার কাজ শেষ। এরপরে আসে অথর নামে একটা অপশান আছে, আপনি ফেসবুকে আপনার নিজের যে নাম সেই নামটা সবসময় ইউজ করবেন। এরপরে আপনার একটা ইউজার নেম হবে। এখন ইউজার নেম বলতে এই দেখেন আমার এই ফেসবুকের প্রোফাইলের ইউজার নেম কি, এটা যদি কেউ সেট না করতে পারেন তাহলে বলবেন, আমরা সেট করে দেখাই দিই। তো এইটা আপনার যে ইউজার নেম সেইটা আপনি আপনার এই ইমেজে বসাবেন। না, একবার ইউজার নেম ফেসবুকে চেঞ্জ করা যায়, মার্কেট প্লেসে এতে চেঞ্জ করা যায়, এই যে এখানে ইউজার নেমটা রাখবেন। এখন আমি কেন ইউজার নেম দিতে বলছি, কোনো সময় কেউ যদি আপনার নাম, আপনার ইউজার নেম সার্চ দেয়, আপনার ইমেজটা আসার পসিবিলিটি থাকবে, কারণ অটোমেটিক আপনি আপনার এই ইমেজের অথর মালিক সব কিছু কিন্তু আপনি চেঞ্জ করে দিচ্ছেন। এই যে ডিজিটাল মার্কেটিং কেন লিখলাম, যদি কখনো ডিজিটাল মার্কেটিং লিখে ক্লায়েন্ট সার্চ দেয়, অন্যদের তো আসবেই, আমার তো যেন আসার পসিবিলিটি থাকে, সেই কারণে কিন্তু আমি এই যে ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাড, ফেসবুক এগুলো লিখতেছি, বুঝতে পারছি। তো তাহলে অথর আমার এগুলো শেষ, এখন আমি অ্যাপ্লাই
যদি ফাইবারের নাম শুনছেন না আপনারা, অনেকে হয়তো শুনছেন। একটু দেখে আসি যে ইমেজ অপটিমাইজের কাজ ফাইবারে কতজন করতেছে। এই যে এখনই সাথে সাথে দিয়ে দিব। দেখেন 50,000 লোক শুধু ইমেজের অপটিমাইজের কাজ করতেছে, 50,000 প্লাস প্লাস। তাও এর $20, এর $5, এর $80। এই যেটুকু করলাম এইটাই। এবার এই পদ্ধতি ছাড়া একটা পদ্ধতি আছে, মানে যারা গ্রাফিক ডিজাইনার ওটা দিয়েও করা যায়। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা তো আর ফটোশপ এক্সপার্ট না, সেহেতু আমাদের এই যে পদ্ধতি আমরা যাদের উইন্ডোজ 11 বা 11 আছে তাদের ক্ষেত্রে এটাতে একটু সমস্যা হবে কি, আপনি এখানে যে 5 স্টার রেটিং দিলাম না, এই রেটিংটা আপনি উইন্ডোজ 11 তে দিতে পারবেন। এখানে যেরকম এটা দিলাম এই, তবে অফ পেজের ক্ষেত্রে এই রেটিংটা কোনো ভেরিফাই করে, মানে রেটিংটা মিউট করেন। এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে অ্যাড, এরপরে কন্টিনিউ। যেহেতু আপনি ক্যানভা করতেছেন, এখানে ক্যানভা লিখে নেন, এরপরে এইখানে এই যে মানুষ চিহ্নের পরে এখানে টার্ন অন করেন। এইখানে আমার এই মেইলটা দিবেন, মানে জিমেইলটা অন করবেন আগে, আপনাদের কাজ। এরপরে মেইলটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? যখন এই মেইলটা আমার ওপেন হয়ে গেল আপনার পিসিতে, তখন আপনি এইখানে canva.com লিখলে অটোমেটিক আমার ক্যানভা প্রিমিয়াম হয়ে যাবে। ক্লিয়ার? এবার অনেকেই কি করে, বাসায় যেই canva.com আমার মেইল আর পাসওয়ার্ড দিয়ে গুতাগুতি করে, শুধু মেইলে কোড আসে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যানভার আইডি পাসওয়ার্ড না, এটা কিসের পাসওয়ার্ড দিছি? জিমেইলের আইডি পাসওয়ার্ড। আপনি জিমেইলটা আমারটা লগ ইন করার সাথে সাথে এখানে ক্যানভা লিখলি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। বুঝাইতে পারছি? আপনি আমার জিমেইলটাই ওপেন হয়ে গেছে আপনার ডেস্কটপে, ঠিক আছে? এই যে আমার এই জিমেইলটা এইটাই, তখন আপনি এখানে নতুন ট্যাবে এসে লিখবেন ক্যানভা। কি পড়ে ভাই? তো এইটা যখন আপনারা ক্লিক করবেন, এই দেখেন ক্যানভা অটোমেটিক চলে আসবে এরকম প্রিমিয়ামটা। কোনো অ্যাডে যাওয়া লাগবে না, আপনি তো মেইল, এটা হলো জিমেইল ও অ্যাড করা, এইটা মেইল থেকে না, এটা আপনার একটা মেইল আছে আর একটা মেইল অ্যাড করতেছেন। চেয়ারের মনে হয় সমস্যা। আপনার ইমেল থেকে না, আপনার ডেস্কটপ থেকে আপনার মেইল আছে, এই মেইলে আপনার এই কালিতে আপনার একটা ছবি শো করবে অথবা আপনার নাম, সেখান থেকে এইখানে অ্যাড নামে একটা অপশন আছে, আপনি আমার মেইলটা আপনার পিসিতে লগ ইন করতেছেন। হ্যাঁ, হ্যালো স্যার, হ্যালো। আমার জিমেইলে ক্যানভাটা অ্যাপ্রুভ করে ক্যানভা, তাহলে দরকার নাই, যদি আপনার থাকে তাহলে তো আর আমারটা লাগতেছে না, ঠিক আছে? ওকে, এই ভিডিওটাও দেখে। ওকে, আচ্ছা, ইমেজের অপটিমাইজ থেকে ক্লিয়ার? এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক তো এই 10টা সাইডে আপনারা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন।
পাশাপাশি এই যে ইমেজটা আপনি ব্যবহার করবেন, পার্সোনাল ইমেজ হোক আর কভার ফটো হোক, অবশ্যই এভাবে অপটিমাইজ করে ইমেজ লোড করবেন প্রত্যেকটা সাইডে। ক্লিয়ার? কারণ কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার কোনো তথ্য থাকলে বলতে পারো, অনলাইনে যারা আছে তারাও বলতে পারো। স্যার সবাই তো অনলাইনে কথা কথা শুনতেছে না, কিভাবে কোশ্চেন করবো? আমার অনেকগুলো কোয়েশ্চেন, আমি অনেক কিছু কোম্পানি বুঝি নাম নাই। দিবেন। অনলাইনের কথা সে শুনতেছে না আমি স্যার। অনেক কিছুই বুঝি নাই। সব মাথার উপর দিয়ে গেল আল্লাহ। আপনি যদি আপনার বিজনেস উদ্দেশ্য থাকে উনি তো একটা তাহলে তাকায়ও না। আমার পরামর্শ হচ্ছে এই আইডিগুলো আপনি সেইভাবেই করুন, কোনো সমস্যা নেই। উনি যদি একবার ইন্টারনেটের মানে যারা এখানে আছে যদি খেয়াল করতে সেটাও ভালো করতে হতো। পারেন, আবার একাধিকও করতে পারবেন। আপনার যতগুলো জিমেইল ততগুলো ফেসবুক আইডি, ততগুলো টুইটার আইডি, 10টা জিমেইল 10টা ফেসবুক, জিমেইল তো লাগবেই। স্যার হ্যাঁ, ফোন স্যার আমরা অনলাইনে আছি তো। এটা ফোন ভেরিফাই করে, কিন্তু আমার যখন 10টা জিমেইল থাকবে তখন 10টা ফেসবুক, 10টা টুইটার, 10টা লিঙ্কডিন। হুম। আরেকটা কথা, যদি নতুন জিমেইল কেউ করো আজকে, সেই জিমেইল দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুললে সাথে সাথে ডিজেবল হয়ে যাবে। আবার ভালো করে এটা শুনে নাও, নতুন জিমেইল যদি তোমরা খুলে এই অ্যাকাউন্টগুলো করতে যাও তাহলে কিন্তু ওনার জিমেলটা একটু দিতে বলতেছিল, এটাই তো বুঝলাম না, দিলে ভালো হতো। জিমেইল ক্রিয়েট করবা, এখান থেকে 3-4 দিন পরে যে এই অ্যাকাউন্টগুলো ওই জিমেইল দিয়ে করতে পারবে। এবং ফেসবুকটা তোমরা তোমাদের মোবাইল দিয়ে ক্রিয়েট করবে। হ্যাঁ, ওইটা দিয়ে করবেন, কিন্তু ফেসবুক আইডিটা খুলবো মোবাইল দিয়ে, খুলে ডেস্কটপে লগ ইন করবো পরে। ক্লিয়ার? কারণ যেটা স্যার বলতে পার্সোনাল, পারছেন সেখানে নাকি? যদি মনে করেন যে আমি এই সব কিছু প্রচার পরিচালনা করতে পারবো, তাহলে আপনার কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলো আপনারা ফেসবুকটা শুধু মোবাইল দিয়ে খুলে নেবেন, কারণ আমাদের এই ফেসবুক এখন অনেক রেস্ট্রিকশন করছে, তো এই ডেস্কটপ দিয়ে খুলতে গেলে সাথে সাথে ডিজেবল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। মোবাইল, জি না, পুরোনো আইডি হলেই বেটার, কিন্তু সেখানে আপনার পার্সোনাল ফ্যামিলি আত্মীয় স্বজন আছে। আপনি যদি প্রচার প্রচারণা যখন করবেন, ব্যানার দিবেন, সেক্ষেত্রে যদি আপনার প্রবলেম না হয় আপনি ইউজ করেন, আর যদি প্রবলেম হয় নতুন খুলে নেবেন। ডিজাইন করে নেবেন, ডিজাইন করে অপটিমাইজটা করে নেবেন। স্যার অনলাইনে সবাই কি মিউটে আছে? কথা তো কিছুই বুঝতেছি না। সবাই তো হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরো হয়ে দিছে। আপাতত সোশ্যাল মিডিয়াগুলো সব তোমার নামেই করো, যখন আমরা মার্কেট প্লেসে যাব তখন আমরা তোমার গার্জিয়ানের যার ছবি ওনাকে আগে কেউ বলেন যে আমাদেরকে আগে আমাদের প্রবলেমগুলো সলভ করাই দিতে। তোমাকে ব্র্যান্ডিং করো, কারণ তোমার আজ না হোক কাল তো হবেই ভোটার আইডি কার্ড, তাই না? হ্যাঁ, ওই আইডি আপনি চেঞ্জ করতে পারেন। কারণ ভোটার আইডি কার্ডে যা আছে তাই, কারণ আপনি যখন ভেরিফাইয়ের জন্য ভোটার আইডি কার্ড জমা দিবেন তখন ওরা ওই নামের সাথে মিল রেখে আপনাকে ভেরিফাই করবে। হ্যাঁ, আমার ওই যা আমার এসকে বিল্লাল হোসেন, এই আপনি ডাবলিং যদি না করতে চান একটা ইউজ করেন, তাহলে আপনার ওই সেম নাম করতে হবে, বা আপনি একটু একটু নাম চেঞ্জ করে দেন, সমস্যা নাই। যখন ভেরিফাই করবো তখন নাম চেঞ্জ করে নিয়ে আবার নাম চেঞ্জ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যখন ভোটার আইডি কার্ড ভেরিফাই করবো তখন ওরা এডিট করার অপশন দিবে, আপনাকে সুযোগ দিবে। এখন আপনি আপনার যে নাম দিয়ে করতে চাচ্ছেন করেন, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? যদি মনে হয় ওই রকম কিছু।
ওদের কাছে প্রশ্ন করছি, ওরা কথা বলে না তো। একজন মেসেজ আর কথা বললে আপনি কি তো আপনি আমাদের কথা শোনেন? শোনেন আপনি না। তো কথা সবাই তো কথা শুনতেছেন না। বলতেছে, কথা তো শুনতেছেন না। করে দিছি। স্যার আমরা কতক্ষণ ধরে কথা বলতেছি আপনি শুনতেছেন না? ওই যে গ্যাগের করতে